আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে একটা ব্যবসায়ের সন্ধান দেব না, একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসাটা করলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিয়া সরাসরি তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু জান্নাত দিতে চাইলেন, কাজটা কি আমাদেরকে সেটাও জানতে হবে, কি কাজ করলে জান্নাত দেবেন। হাল আদুল্লুকুম আলা তিজারা, তিজারা মানে হচ্ছে ব্যবসা। কার সাথে ব্যবসা করব আমরা? আস্তে করবেন না, কার সাথে ব্যবসা করব? আল্লাহর সাথে ব্যবসা করব। আল্লাহর সাথে ব্যবসাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর করে বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাস্তায় সংগ্রাম করবে, রাসূলিহি এবং রাসূলের কর্তব্য অনুসরণ করবে। যদি তোমরা এই কাজটা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা জান্নাতের সন্ধান দিয়ে দেব। সেই জান্নাতের নামটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। ওহে বান্দারা, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাস্তায় সংগ্রাম করে শহীদ হও অথবা পরাজিত হয়ে যাও, অথবা বিজয় হও অথবা অবিজয় হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছি, যদি তুমি শহীদ হয়ে যাও এই যুদ্ধের ময়দানে গিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতিল আদন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সরাসরি জান্নাতুল আদন দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জান্নাতুল আদন যার তলদেশ দিয়া পানির ঝর্ণা থাকবে, দুধের ঝর্ণা থাকবে, দুধের নহর থাকবে। আমার বন্ধুগণ, আমরা জান্নাত চাই কি চাই না? আসতে হবে না, চাই না আমরা, তাই না? জান্নাত লাভের আশা কিন্তু আমরা সবাই করি। জান্নাতের কাজ কি করি না? জান্নাতের কাজ করলে কি করতে হবে? শুধু নামাজ। এই আয়াতে বলতেছে নামাজের স্তম্ভ আর ইসলামের স্তম্ভ কয়টা? আসতে করবেন। ইসলামের স্তম্ভ কয়টি? কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা হলো? পাঁচটা। তার উপরে আল্লাহ বলতেছেন, তার উপরে যেটা আছে সেটা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আমার সাথে ব্যবসা করো। নামাজ পড়লে জান্নাত দেব এমনটা অপশন আসে নাই। হজ করলে জান্নাত দেব এমনটা অপশন আসে নাই। যাকাত দিলে জান্নাত দেব এমনটা অপশন আসে নাই। কারণ যাকাতের মধ্যে সুদে কারবার থাকতে পারে কি পারে না? আসতে পারেন না? পারে না? আচ্ছা, যাই হোক, ব্যাংকিং সুদ আছে না? নাই। প্রতিটা সেক্টরে আপনি সুদ পাবেন। ব্যাংকে আপনি টাকা রাখছেন, পারলে আপনি টাকাটা উঠে আনেন, নিয়ে আপনি দুটো গরু পালেন, দুটো ছাগল পালেন, ঠিক না? আল্লাহ পাক ওখানে আপনাকে বরকত দিয়ে দেবেন। সম্মানিত হাজিরিন, ব্যাংকের কোনো অপশন ইসলামে নাই। এবং আল্লাহ তাআলা আবারও বলতেছেন, টাকা নেও, গণো, আবার রাখো, এটাও হারাম।
এই টাকাটা কি করতে হবে? জমিনে ছড়িয়ে দিতে হবে। জমিন বলতে সুদ, না সুদের সুদ ছড়িয়ে দেবো? না। আল্লাহ পাক আমাদেরকে জমি দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু। ওহে ইমানদারেরা, যখন তোমাদের জুমার সালাতের আযান হয়ে যায়, সেই সময় তোমরা সমস্ত কাজকর্ম, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে তোমরা মসজিদ পান চলে আসো। এটা কার কথা? আমি কিন্তু এই কথাটার মধ্যে উপস্থাপন করতেছি, ভালো করে বুঝে নেবেন আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত, তোমার যখন সালাত শেষ হয়ে যায়, যখন তোমার সালাত কি হয়? শেষ হয়ে যায়। ইবাদত, আল্লাহর ইবাদত যখন শেষ হয়ে যায়, ফান্তাশিরু, জমিনে ছড়িয়ে পড়ো, ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদল, মানে রিজিক তালাশ করো তোমরা, আমার জমিনে তোমরা ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফল কাম হবে। কথাটা কার? আল্লাহ। আস্তে বলুন না, আমি কি ভুল বললাম? করোনার আয়াত কিন্তু। প্রিয় হাজিরিন, সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুদী ব্যাংকিং হিসেবে ব্যাংকটাকে সুদটাও করছেন। ব্যাংকিং সুদ, আমি এর পূর্বেও কথাগুলো বলেছি। আপনি ব্যাংকে টাকা লেনদেন করতেছেন, ওখানে আপনার কি কি দেওয়া হবে বলতে পারবেন? কেউ বলতে পারবেন? আইডি কার্ড সব কিছু এক কথায় সঞ্চয় রাখা হয়, ঠিক না? ব্যাংক কি সঞ্চয় না আছে না? আছে না? সে সঞ্চয়টা কি একদিনে নেয়? প্রায় নেয়। 500 টাকা আপনি ডিপোজিট করলেন, ঠিক কিনা? 500 টাকা আপনি ডিপোজিট করলেন, প্রতি মাসে আপনি 500 করে টাকা ডিপোজিট করতেছেন, এবং এর পাশাপাশি আপনি 100 টাকা বাড়তি করতেছেন। কি সঞ্চয়? এদের কি বলে? সঞ্চয় বলে। এই সঞ্চয়টা আরেকজনকে দেয়, ঠিক কিনা? তাহলে সুদের কিনা বেশি হইল বড় ভাই? বলেন বলেন বলেন, এখন কথা বলেন না কেন? সুদেরু কে? আমরাই তো সুদেরু হইলাম, ঠিক কিনা? যাই হোক, মাঝখানে ওই যে এলোমেলো কথাটা না বলে সোজা সাপটা কথা বললে, ফার্স্ট টাইম যে কথাটা বলা হতো, আমি এই বিষয়ে আলোচনাটাই করতাম। শুধু ব্যাংকিং করা হারাম, ব্যাংকের বিষয়টা হারাম। এখন বর্তমান সময় যদি ব্যাংকে টাকা থেকে থাকে উঠে নেয়, দেশে কিন্তু টাকা নাই, আমাদের দেশে টাকা নেই। সাবধান, আমরা কোন দল করি, কোন মত করি, ওটা দেখার সময় নেই। আমাদেরকে হাসতায় দেখতে হবে, খুঁজিয়ে দেখতে হবে দেশের পরিস্থিতি কোথায় যাচ্ছে, ঠিক কিনা? আমি ভুল বললাম? আচ্ছা, ভুল বলে ধরে দিবেন, ধরলে এই জায়গায় ভুল হচ্ছে আপনার। কে কোন দল করি, কে কোন মত করি, ওটা দেখার সময় নাই কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। জোরে বলুন আল্লাহু। যে বান্দা, যে ব্যক্তি আমার দিন বাদ দিয়া, আমার ইসলাম বাদ দিয়া অন্য কোনো আইনের দিকে যাবে, অন্য কোনো মতবাদের দিকে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গর্দান থেকে ইসলামটা খারিজ করে নিয়ে যাবো। নাউযুবিল্লাহ। তাহলে ফালাই ইয়াকবালা ওমাই ইয়াবতাগি লামে তাগি ওমাই ইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সেই ব্যক্তি হবে যে ব্যক্তিটা আল্লাহর দিন বাদ দিয়া, দিন শব্দের ব্যাখ্যা বহুতগুলো পাওয়া যায়,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে মালিকি ইয়াউমিদ্দিন। এটা একটা কি দিন? বিচার দিবসের দিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা একটা দিন। এটা কোন দিন? আল্লাহর কাছে সবচাইতে মনোনীত দিন হচ্ছে ইসলাম। এই দিনটাকে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন এই জায়গার মধ্যে।